নওগাঁ থেকে বগুড়া আর আজকের গন্তব্য সারিয়াকান্দির কালীতলা ঘাট। নদীর বুকে নৌকার ভিড়, রাস্তায় মেঘের ছায়া, পুরো যাত্রা যেন এক্সপ্লোরেশন ফিল্ম। হাইওয়ের স্পিড, ঘাটের শান্তি, পথে ইতিহাসের সাক্ষী মহাস্থানগড় আর আনএক্সপেক্টেড মুহূর্ত সব দেখাবোই এক ভিডিওতেই। হাই, আমি SM রেজওয়ান, তোমাদেরকে স্বাগত জানাই মিস্টার এক্স ব্লগস অ্যান্ড মোটো ফ্রিলে। টাঙ্গাইল এখান থেকে 137 কিলোমিটার দূরে। এদিকে সকালবেলা রাইড করতে ভালোই লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ, প্লাস এই যে দুই সাইডের গাছগুলো অনেক সুন্দর একটা দৃশ্য ক্রিয়েট করছে রাস্তার মাঝখানে। আসলে হাইওয়েতে যখন চলি না তখন রাস্তার প্রেমে পেলে যায়, হাইওয়েগুলো অনেক সুন্দর লাগে। আর সকালবেলা হাইওয়েতে গাড়ির চাপ আছে, মোটামুটি বাসের চাপ নাই, তবে ট্রাক, প্রাইভেট কার এইগুলা চাপ একটু বেশি। বাসের চাপ নাই বললেই চলে সকালবেলা, তবে লোকাল যেগুলো বাস আছে সেগুলোর একটু চাপ আছে। বাদ বাকি বড় লং রুটের বাসের কোনো চাপ নাই আপাতত। তো চলো আমরা সামনে যেতে থাকি। এখন হচ্ছে মুরইল বাজার আসছি, তো সামনে আরও যাই, আরও সামনে গিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তো এইখানে হচ্ছে ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম আমরা, আর এটা হচ্ছে দুপচাচিয়া। আমরা দুপচাচিয়াতে একটা ছোট্ট চায়ের ব্রেক দিছি, চাটা খাওয়া শেষ। এখন আমার হচ্ছে যাব একবারে, প্রথমে হচ্ছে আমরা যেতে চাইলাম হচ্ছে মহাস্থানগড়। তো এখন আমরা হচ্ছে মহাস্থানগড় যাবো না, আমরা প্রথমে যাব হচ্ছে বগুড়া সারিয়াকান্দি কালীতলা ঘাট, তারপর ওইখান থেকে হচ্ছে আমরা আবার ব্যাক করব মহাস্থানগড়। তো আপাতত এখান থেকে আবার যাত্রা শুরু করি। সো আমরা হচ্ছে বগুড়া চলে আসছি, এখান থেকে বগুড়া ডাবল লেন, তারপর আমরা ঢাকা হাইওয়েতে উঠবো, দেন সাতমাথা, তারপর ওই সাইডে হচ্ছে সারিয়াকান্দির দিকে, ঘাটের দিকে যাবো। এই হইতেছে বগুড়া রংপুর ঢাকা হাইওয়ে। সো আমরা হাইওয়েতে উঠবো না, আমরা হচ্ছে সার্ভিস লেন দিয়েই যাচ্ছি। সার্ভিস লেন দিয়ে আমরা বগুড়া সাতমাথা যেতে হবে। সো হাইওয়েতে উঠলে আমাদের আবার ঘোরা লাগবে, মানে মেন হাইওয়েতে। সো এই জন্য আমরা সার্ভিস লেন দিয়েই যাই ধীরে ধীরে। হচ্ছে বগুড়া রেলগেট, আর আমরা এখন রেলগেট থেকে হচ্ছে বাম দিকে যাব সাতমাথার দিকে। ওই দিক দিয়েও যাওয়া যায় তো, বাট ওই দিক দিয়ে হচ্ছে তো আপনার গিয়া একটু বেশি ঘোরা হবে। সো এই দিক দিয়ে তাড়াতাড়ি, ভাই বামে 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 আজি ভাই বামে। সো ওই জন্য ওই দিকটা গেলাম না, ওই দিকে সাতমাথার রাস্তায় ঢুকলাম, আজিজুল হক কলেজের রাস্তা। বগুড়া শহরটা মোটামুটি ভালোই সুন্দর আছে, রাজশাহী শহরের মতো কিছুটা ফিল দেয়, বাট রাজশাহীর মতো না। আমরা হইতেছে বগুড়া মেন শহর পার করে এখন হচ্ছে সারিয়াকান্দি রোডে এসি, হচ্ছে গাবতলি ধরে। আর বগুড়াতে সকালবেলা এত পরিমাণ জ্যাম ছিল, মানে মাথা নষ্ট হয়ে গেছে জ্যাম ঠেলতে ঠেলতে। যাওয়ার সময় তো শহর অ্যাভয়েড করবো ইনশাল্লাহ, হাইওয়ে দিয়ে বের হয়ে যাবো। জ্যামের কারণে টাইমগুলো বেশি হয়ে গেছে, অলরেডি 12টা বাজে, আমরা 10টায় বেরোইছি, 9:30টায় বেরোইছি, এখনও যাইতেছি। তো যেমন রাফ ড্রাইভিং করি নাই, একদম ধীরে ধীরে আসতেছি। এ হচ্ছে অবস্থা, রাস্তা ভুল করে আটকায় গেছি রেল ক্রসিংয়ে। ওই 60 চলে আসছে। এই যে সোনাতলা ভাই, সোনাতলা, দোলন চাপা ভাই। এই দিককার ভিউগুলা জাস্ট ওয়াও, অসাধারণ। এইদিকে দেখেন একদম সুন্দর, এইদিকে দেখেন সুন্দর, এইদিকে রাস্তা দেখেন আরও সুন্দর। মানে সারিয়াকান্দির এই সাইডটা জাস্ট আমাকে এত দূর পর্যন্ত আসার পরে এই দিকের এই পরিবেশটা অনেক ভালো লাগতেছে, সুন্দর একটা পরিবেশ। ক্যামেরাতে যদিও মেমোরি নেই, জাস্ট দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। তো এই দিককার পরিবেশগুলো অনেক সুন্দর, ভালোই লাগতেছে রাইড করতে। মোটামুটি আমরা 80 কিলো রাইড করা হয়ে গেছে, এখন সারিয়াকান্দি মনে এখান থেকে 7-8 কিলোর মতো। তো চলো একবারে সারিয়াকান্দি গিয়ে কথা হবে। সো অবশেষে আমরা হইতাছি এই যে বগুড়া সারিয়াকান্দি কালীতলা ঘাটে চলে আসছি। এটা হইতেছে কালীতলা ঘাট, ওই পাশে জামালপুর ময়মনসিং, আর এই পাশে বগুড়া, আর এদিকেই তো বিশাল কোনো কিছু, ভালোই একটা জায়গায়। চলো ভেতরের দিকে যাই, দেন দেখি কি অবস্থা হয়।
অবশেষে সারিয়াকান্দির কালীতলা ঘাট। চোখের সামনে যমুনা নদীর বিশাল জলরাশি, আর ঘাটটি বেশ পুরনো এবং ব্যস্ত। দেখলে মনে হবে যেন ছোট্ট একটি সমুদ্র সৈকত। বিশেষ করে নদীর এই পার, তার অপারের চরের দৃশ্যটা মনকে অনেক শান্তি দেয়। বন্ধুরা, এভাবেই শেষ হলো আজকের নওগাঁ থেকে বগুড়ার সারিয়াকান্দি আর কালীতলা ঘাটের ভ্রমণ। সকালের হাইওয়ে, গ্রামের শান্ত পথ, চরের খোলা বাতাস আর যমুনার বিশালতা, সব মিলিয়ে আজকের রাইডটা ছিল আমার জন্য অনেক অনেক স্পেশাল। কোথাও তাড়া ছিল না, কোথাও পৌঁছানোর চাপ ছিল না, শুধু ছিল পথের সৌন্দর্য আর একটু নিজের সময়। যদি আপনাকে এই জার্নিটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর কোথায় রাইড দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আবার আসছি নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ।